নামের ফাস্ট ফুড কিনা পোলাহানে হারা দিন চালা মোবাইল মোবাইল টইলে ব্যস্ত ফাস্ট ফুড কিনা এটা হচ্ছে রাজনীতি কলেজে প্রতিভা কিন্ডার গার্ডেন এন্ড মডার্ন হাই স্কুল ওয়ারি দিনে আমো বালকমা বেশি এই স্কুলে পোলাহান ভর্তি করা দেন আপনার রেজাল্ট ভালো ইনশাআল্লাহ বলেন স্যারের সাথে আর আলাপ তাহলে কথা কি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ স্যার আছি ভালোই ওই যে আমার চাচা লাগে আপনার স্কুলতে তো আমার ছেলে ফার্স্ট করলো এবার মাশাআল্লাহ ভালো রেজাল্ট করছে এই স্কুল থেকে ভালো রেজাল্ট করছে কারণ ওই আমার আঙ্কেলের তার বড় ছেলে ফেল করছে ওই চাচার ছেলে এবার পরীক্ষা দিয়েছিল রেজাল্ট খারাপ হয়েছে হয়তো ভালো একটা স্কুলে ভর্তি করা ছিল ঢাকার দিকে কিন্তু রেজাল্ট ভালো আসে নাই এবং চাচার যে দ্বিতীয় ছেলে ওই ছেলেটারে আপনার স্কুলে ভর্তি করার ব্যবসা আমার ছেলে তো আপনার স্কুলতে ফার্স্ট করছে এবার এই গল্প হ্যাঁ, ভালো রেজাল্ট করছে। বলতে বলতে পরে ও আমার সাথে ছিল পরে যে প্রতিভা কিন্ডার গার্ডেন হাই স্কুলে ভালো রেজাল্ট হয়েছে এটা শুনে পরে আমার নিয়ে আসলো আপনার এনে তার দ্বিতীয় ছেলের ভর্তি করা গেল ছোট ছেলে কোন ক্লাসে পড়ে? আমার ছেলে 6-এ পড়ে। 6 পড়ে না? ঠিক আছে। আসলেও আপনার আমরা আমাদের প্রতিষ্ঠানটা আসলেও তেমন না থাকলেও মানে পরিবেশটাতে তো ভালো না থাকলেও আল্লাহর রহমতে রেজাল্ট খুবই ভালো হয়। রেজাল্ট খুবই ভালো হয়। রেজাল্টের দিক দিয়ে বলতে গেলে আমার স্কুলে আপনার 85% রেজাল্ট হয়েছে এই বছর। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমাদের টিচার স্টাফ যারা আছে সবাই পরিশ্রম করে এবং পরিশ্রমের ফলেই কিন্তু ভালো রেজাল্ট, ঠিক না? জি পরিশ্রম না করলে কিন্তু ভালো রেজাল্ট আশা করা যাবে না। জি আপনি যতটুকু কষ্ট করবেন, চেষ্টা করবেন, এতটুকু সফলতা আসবে। আপনি অভিভাবক হিসেবে আপনারও কিন্তু চেষ্টা করতে হবে, শুধু ছাত্রদের চেষ্টা করলে হবে না। এবং আপনার সন্তানকে ভালো রেজাল্ট করাতে চাইলে আপনার মানে সন্ধ্যার পরে বাচ্চাদেরকে বাইরে রাখা যাবে না। মানে যে যেখানে থাকুক সন্ধ্যার পরে পড়ার টেবিলে বসতে হবে, ওই দিকে আপনার নজর থাকতে হবে, লক্ষ্য রাখতে হবে। আর আরেকটা দিকে আপনার শেখারা আমাদের স্কুল এই বালুকারে এই ইয়াতে আল্লাহর মতে 1 নম্বরে আছে, 85% পাশের হার। আর অন্যান্য স্কুল যেমন ধরেন আমাদের পার্শ্ববর্তী গয়ের হাই স্কুল পাশের হার হচ্ছে 20%। এটা আপনার হচ্ছে এরা 62 জন স্টুডেন্ট পরীক্ষা দিছিল, তারপরে 13 জন স্টুডেন্ট পাস করছে মাত্র। আর গোয়ারি বালিকা উচ্চ বিদ্যালয় যে ওইখানে পাশের হার হচ্ছে 29%। এটা আপনার পরীক্ষা দিছিল 75 জন, পাস করছে 22 জন। আর আপনার এই যে আমাদের যে সায়রা সাফায়েত স্কুল আছে ওই স্কুলে আপনার 88 জন পরীক্ষা দিছে, 88 জন পরীক্ষা দিছিল, তার মধ্যে 36 জন পাস করছে, ফাঁসের হার হচ্ছে 40%। তালার মতে হয়তো তাদের মতো আমাদের 5 তলা স্কুল নাই, যেরকমই আছে এখানে আপনার আমার এখানে 240 জন ছাত্রছাত্রী লেখাপড়া করে। তার মধ্যে থেকে আপনার পড়ার মান আল্লাহর মতে এই তো দেখছেন, ভালো না হইলে তো আর রেজাল্ট ভালো হয়েছে না, ঠিক না? জি বোর্ড স্ট্যান্ডার্ড একটা এসএসসি পরীক্ষা 2025 সালে 85% পাস করছে, এটা কি কম মনে হয় আপনার কাছে? আসলে আপনার এটা কিন্তু ভালো রেজাল্ট করছে। আমারে সবাই কালকে থেকে এই পর্যন্ত আপনার অনেক অভিভাবক, অনেক শিক্ষক ফোন দিচ্ছে, ফোন দা বলছে যে আপনার স্কুলে এত ভালো রেজাল্ট কিভাবে করলো। আসলে আমি একটা কথাই বলতে চাই, আমাদের যেখানে শিক্ষক স্টাফ আছে এরা আপনার অনেক পরিশ্রম করে, এরা পরিশ্রমের ফলে কিন্তু আমাদের এই ফলাফল বয়ে আসছে। শুধু এই বছর না, গত বছর ছিল 98% রেজাল্ট 2024 সালে। 2023 সালে ছিল 100% রেজাল্ট এসএসসি পরীক্ষায়, আর 12 জনের মধ্যে 12 জনই পাস করছিল। এর 2023 সালে ছিল আপনার 99% রেজাল্ট। তাই আল্লাহর রহমতে আমরা যখন এসএসসি পরীক্ষার্থীদের যেভাবে প্রস্তুতি নেই, আমরা প্রত্যেকটা ছাত্রের পিছনে প্রতিদিন বাড়িতে গিয়া আপনার কখন কি করতেছে রাতের 11টা পর্যন্ত আমি কিন্তু বাড়িতে যাই, গিয়ে দেখি যে বাচ্চারা কি লেখাপড়া করে কিনা, কতটুকু
এবং একটা স্টুডেন্ট যখন স্কুলে না আসে আমি সাথে সাথে গার্জিয়ানদেরকে ইনফর্ম করি যে কেন আসলো না, কিভাবে মানে কি করলো, এগুলো জবাবদিহি করতে হয়। আমার এইটুকু আপনাদের মানে সুযোগ সুবিধা পাবেন। আর আল্লাহর মধ্যে আরেকটা কথা না বললে নাই হইতেছে, যেমন ধরেন আমার এখানে মেধাবী এবং ভালো ছাত্রদের, গরিব মেধাবী ছাত্রদের এখানে অনেক সুব্যবস্থা আছে। কিরকম, আমি আমার এই স্কুল থেকে 20 জন ছাত্রছাত্রী আমি বিনামূল্যে পড়াইতেছি। শুধু বিনামূল্যে পড়ানো না, আপনার এই স্কুল থেকে, আমার স্কুলের এই ফান্ড থেকে আমি বাচ্চাদেরকে গাইড পর্যন্ত কিনে দিছি, এমন আছে, রেকর্ড আছে। এবং আপনি খুব ভালো একটা মানে উদ্যোগ নিছেন। আপনার একটা ছেলে ফেল করছে, এতে আমি খুব কষ্ট পাইছি মনে। আপনি আমার এলাকার লোক। আর আপনার যে দ্বিতীয় বাচ্চাটার কথা বলছেন, ষষ্ঠ শ্রেণীতে পড়ে না? জি। ষষ্ঠ শ্রেণীতে পড়ে। আপনি ওই একেবারে নিঃসন্দেহে আপনি নিয়ে আসতে পারেন। আমি আপনার বাচ্চাকে লেখাপড়ার মান এটুকু বলতে পারবো, আল্লাহর রহমতে একজন আদর্শ মানুষ হিসেবে, আদর্শ একটা ছাত্র হিসেবে, ভালো একটা ছাত্র আমি গড়ায় নিতে পারবো। কিন্তু আপনার একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রমটা হয়েছে গিয়ে আপনার মনে করেন তার হাত থেকে মোবাইল দেওয়া যাবে না। এই মোবাইলের কারণে আজকে এই যে আমার পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলো, গোয়ারি হাই স্কুল বলেন, গোয়ারি বালিকা উচ্চ বিদ্যালয় বলেন, সাইরাস আবাদ স্কুল অ্যান্ড কলেজ বলেন, এই মোবাইলের কারণে আপনার এই বাচ্চাদের ধ্বংসের মূল কারণ। শিক্ষকরা চেষ্টা করে, যথেষ্ট পরিমাণ চেষ্টার ফলেও এই বাচ্চাদেরকে ক্লাসে আনতে পারে না, লেখাপড়া অমনোযোগী হইতেছে। শুধু আমরা স্কুলটা দোষারোপ করলে লাভ নাই। তবে এটা সত্য, তাদের করণীয় ছিল, গার্জিয়ানকে জানাইতে হবে না আপনার বাচ্চারা ভালোভাবে লেখাপড়া করে না। এটা আপনার অভিভাবক হিসেবে আপনার জানানো দরকার ছিল, স্যারদের বলা দরকার ছিল, দরকার ছিল না? আমি কিন্তু এই যে ওনাকে প্রতি মুহূর্তে ফোন দিই, ফোন দিয়ে করি যে আপনার বাচ্চাটা এই যে আজকে আসে নাই, লেখাপড়া আজকে বাড়ি কাজ করে নাই, এরকম ভাবে মানে আমি কিন্তু তার বাচ্চাটা কিন্তু ভালো রেজাল্ট করছে। ঠিক আছে, আমি এইটুকুই বলতে চাই, আপনি সুন্দর একটা উদ্যোগ নিচ্ছেন, আপনার বাচ্চাকে আমার এখানে ভর্তি করান। ভর্তি করালে আপনার ওই সবকিছু নিয়ম শৃঙ্খলার ভিতরে স্বল্প খরচে, একবারে স্বল্প খরচে আপনার বাচ্চাকে ভালো ফলাফল করাইতে পারবেন এবং ভালো একটা ছাত্র আমি উপহার দিতে পারবো আপনাকে। স্যার, আমি শুনছি মানুষের কাছে যে আমার স্কুলে লেখাপড়া খুব ভালো, জি এই কারণে আমি আমার কাছে আসি। জি, না না, আমি আসলে আপনার বাচ্চার হয়তো আপনি আমাকে না বললেও আমি কিন্তু খবর নিছি যে আপনি আমার পাশাপাশি, হ্যাঁ, আমার বাচ্চারা ফেল করছে। আমি কিন্তু কষ্ট পাইছি মনে, আমি কিন্তু খুব কষ্ট পাইছি যে উনি যদি আমার সাথে যোগাযোগ করতো হয়তো থাকতো। ওই স্কুলে পড়লে সমস্যা ছিল, আমি গাইড দিতাম, আমি একটু কোনো করতাম, তবু মানে ফার্স্টের মানে একটা আওতে মানে করা যেত। ফেল করা স্টুডেন্টের চেয়ে একজন অভিভাবক কিন্তু মর্মাহত বেশি। আমি 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 জানি এটা। একটা ছাত্র ফেল করলে যেরকম খারাপ লাগে, তার চেয়ে দ্বিগুণ খারাপ লাগে একজন অভিভাবকের, জি। যে আমার বাচ্চারা ফেল করছে। 10 জনে জানাজানি করে বলে যে এই তোমার ছেলে না পরীক্ষা দিচ্ছেন, কি রেজাল্ট কি। এটা খুব কষ্টদায়ক এবং লজ্জাদায়ক। এই জন্য আপনি আসলেও ভালো উদ্যোগ নিচ্ছেন, আমি খুব মানে খুশি হয়েছি। আর দোয়া করবেন যাতে আগামী বছরগুলো পিছনের মতনই ভালো রেজাল্ট করতে পারে আমার স্কুল। আর এটুকুই মানে থাকবে, আপনি সব সময় আসবেন, এটাই বলে আমার মানে এটাই শেষ। ভালো থাকবেন। বাবা, আমার আফুত খুব আদরের ফুত আছি, যা চাইছে আমি তাই দিছি। মোবাইলে কিনে দিছি আমার পুত্রা। আরে কান্দুন না যে চাচা, কান্দুন না যে, মন খারাপ করেন না যে, মন খারাপ করেন না যে, মন খারাপ করেন না যে। কষ্ট দিছে। আরে বাবা, আমার প্রতি ভরসা রাখেন, আল্লাহর মতে কোনো সমস্যা হইতো না। আমার ছেলে যারা ফাইল করছে ওটার আল্লাহ বছরে, হ্যাঁ
আমি সামনের বছর আমি একটু গাইডমেন্ট দিয়ে আমি পাস করে দেম, চেষ্টা করব। আর আপনি ছোট ছেলেটারে এই জন্যই বাবা আপনার আমি কাছে মানুষ আসি। করে দেন। আমার পুত্রা মানুষ করার আর জন্য সবচেয়ে বড় ভুল হচ্ছে আপনার এই মোবাইলটা কিনা দেওয়াতে। মোবাইলটা আমি যদি তো আপনার আসলেও মোবাইল আইন কিনে লাগিয়ে ভুল দিতেন, করছি। হ্যাঁ, তাইলে আপনার আসলেও বাচ্চাদেরকে আপনার অভাবে রাহুল লাগে, অভাব বুঝতে দিন লাগে। অভাব কি জিনিস এটা বুঝতে হবে। তাদেরকে তো আপনি যা চাইছে তাই দিচ্ছেন। আসলেও বাচ্চারাও আপনার সহজ সরল কিছু অভিভাবক পায়রা এই এরকমভাবে মানে গার্জিয়ানদেরকে হেস্তনেস্ত করে। এটা আসলে খুব কষ্টদায়কই। আপনি কোনো টেনশন নেবেন না, কোনো মন খারাপ করেন না যে। ঠিক আছে, তা স্যার জায়গা আমরা ঠিক আছে, যাই আর তাহলে। আমার ছেলে ফার্স্ট করছে, আমি চাচার ছেলে যখন ফেল করছে তে চাচার লইয়া আমি স্কুলে মিষ্টি লইয়া মনে চাচার মনটা যেহেতু ব্যস্ত, এই জন্য আজকে আমি মিষ্টি আনি নাই। পরে আমি পরবর্তী সময় মিষ্টি নিয়ে আসে আপনার স্কুলে ওই আপ্যায়ন করাবো। ঠিক আছে, যাইন। মিষ্টি তো আসলে এটা খুশির জিনিস, ঠিক না? খুশির জিনিস, ঠিক আছে, এটা করেন। আসি স্যার। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা স্যার টেনশন করুন না। ঠিক আছে তাহলে।